নমস্কার, আমি রুমা। আমার খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। সেটি হচ্ছে শুটকি মাছের রেসিপি। এই রেসিপি রান্না করতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। চলুন আমরা রান্নাটা তাহলে শুরু করি। এবার আমরা শুটকি মাছের জন্য গ্যাসের উপর কড়াই বসাবো। কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিব। তেল দিয়ে যে বেগুনটা আমরা নিয়েছিলাম সেটা কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিব। সবগুলো বেগুন একসঙ্গে ছেড়ে দিব। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমরা একটু নুন আর একটু হলুদ দিয়ে দিব। হলুদ নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজতে থাকব। এবার আমরা নুন হলুদ দিয়ে বেগুনটা আবার নাড়তে থাকব। বেগুনটা যখন দেখব একদম লাল লাল হয়ে গেছে, তখন আমরা এটা একটা পাত্রে উঠিয়ে নিব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা একসঙ্গে সব ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজবো। এবার পেঁয়াজটা বেশ লাল লাল করেই ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা যে একটা পেস্ট করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা ঢেলে দেব। কিন্তু আমার অন্যমনস্কতার জন্য ক্যামেরাটা একটু অফ ছিল বলে আমি আপনাদের ওই পেস্টটা দেখাতে পারিনি। এবার ওই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মিক্সির যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জলও দিয়েছিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার যখন পুরো মশলাটা কষানো হয়ে যাবে, আর তার আগে তো আমরা যে সবজিগুলো রেখেছিলাম, বেগুনটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কলিটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিটা আর টমেটো একটু ওর মধ্যে দিব। এবার টমেটোটা দেওয়ার পরে পেঁয়াজ কলিটাও দিয়ে দিব। পেঁয়াজ কলিটা দিয়ে অল্প নাড়তে থাকবো। এবার এই পেঁয়াজ কলি, টমেটো আর যে মশলাটা দিয়েছিলাম সেই মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে, এই সবজিটা যেন একদম লাল টকটকে হয়, তার জন্য কিন্তু ওখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও ওই সবজির মধ্যে দিয়ে দিব। এবার সব কিছু দিয়ে একটু নাড়তে থাকব। এবার আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর মাছ আর পেঁয়াজকলি, টমেটো আর যে মশলাটা দিয়েছিলাম তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে যখন সবজিটা একদম নরম হয়ে যাবে তখন ওর মধ্যে যে আমরা বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো এখন। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যেন সবজিটা একদম লোভনীয় হয়। আর এই সবজিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। শীতের দিনের পেঁয়াজকলি দিয়ে বেগুন দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয়। এবার দেখুন বেগুনটাও দিয়ে দিলাম। আর বেগুনটা তো সেদ্ধ হয়েই ছিল। বেগুনটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমরা রান্না করব না। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেশাতে থাকবো। মিশিয়ে যখন সব সবজি একসঙ্গে মিশে যাবে তখন কিন্তু আমরা একটু সামান্য জল দিয়ে দিব। জলটা দিয়ে আবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন পুরো জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে যাবে। এবার দেখুন জল পুরো শুকিয়ে গেছে, আমাদের রেসিপিটাও শেষ রান্না। এবার বাটিতে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।